চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। কোন ইমাম? বলুন বলুন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে যাবেন। ইমাম মালিকের জমানায় জলজাহাজ ছিল না, ইমাম মালিকের জমানায় প্লেনও ছিল না। এখানে আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন একটু হাত তুলেন তো। কেউ নেই? ওমরায় গেছেন তো আলহামদুলিল্লাহ। আমার এই বাবাজি গেছেন ওমরাতে, আপনারা এখনো যেতে পারেননি। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা। বাবা যারা জলজাহাজে হজে গেছে বাবা, ওই ছিল আসল হজ। কারণ ওই যে বাপের কি দাদারে ওই দরিয়ায় ভাসিয়ে দিলাম, ও আব্বা ও দাদা জ্যান্ত আছে না মরে গেছে এর খবর বলুন ছিল না। ও আব্বা আছে না গেছে? হ্যাঁ। আর দরিয়ার যে ঢেউ, একটা একটা ঢেউ একটা করে হজ হয়ে গেছে, একটু বলুন না আলহামদুলিল্লাহ। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জমানায় আপনার প্লেনও ছিল না, জলজাহাজও ছিল না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে উঠে উনি আল্লাহর কাবায় গেছিলেন এবং মদিনা শরীফে গেছিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের সঙ্গী সাথী অনেকে আছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে পৌঁছে গেলেন, আল্লাহ পাকের খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। তবে ইমাম মালিক মক্কার জমিনে জুতো পায়ে দিতেন না। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফের জমিনে কি পায় দিতেন না? জুতো। মক্কা শরীফ মদিনা শরীফ হচ্ছে পাথর এলাকা। সূর্যের তাপ যখন বেড়ে যায় আপনার ক্ষমতা নেই, আপনি খালি পায়ে হাঁটবেন, পায়ের নিচে পুড়ে গিয়ে ঠসা পড়ে রক্ত বার হবে। চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে যতদিন ছিলেন পায়ে জুতো দিলেন না। হুজুরের পায়ের নিচে পুড়ে গিয়ে ঠসা পড়ে রক্ত বার হয়, তথাপিও ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিনে জুতো পায়ে দিতেন না। এখন তো অনেকে যাচ্ছে হজরে বাবা, মক্কা শরীফ মদিনা শরীফের আদব আছে না নেই? আরে কথা বলে না কেন আপনারা? মক্কা শরীফ মদিনা শরীফ আদব নেই? আমার নিজে চোখে দেখা হাজিরা জামাত করে সিগারেট খাচ্ছে, জামাত করে সিগারেট খাচ্ছে হজে গিয়ে। ও আমার মায়েরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির হুজুর আমার মক্কার জমিনে জুতো পায়ে দেন না। হুজুরের পায়ের নিচে পুড়ে গিয়ে ঠসা পড়ে রক্ত বার হয়। সঙ্গী সাথীরা বলে, হুজুর আপনি কেন মক্কার জমিনে জুতো পায়ে দিচ্ছেন না? আপনার পায়ের নিচে পুড়ে গিয়ে ঠসা পড়ে রক্ত বার হচ্ছে, হুজুর আপনি মক্কা শরীফের জমিনে আপনি জুতো পায়ে দিচ্ছেন না কেন? আল্লাহ নবী বললেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে আসতেন আল্লাহ নবীর মাজার জিয়ারতের জন্য। আল্লাহ নবী বললেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিবি হলো। একটু মহব্বতে বলা যায় না?
আল্লাহ নবী বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। হুজুর আপনার মক্কা শরীফে যতদিন ছিলেন পায়ে জুতো দেননি, তবে ঘোড়ার পিঠে উঠে ঘুরেছেন, কিন্তু মদিনার জমিনে যেই এসছেন ঘোড়ার পিঠ থেকে চট করে নিচে নেমে পড়লেন। মদিনাতে ঘোড়ার পিঠে উঠছেন না, পায়ে জুতোও নেই। মক্কা শরীফে পায়ে জুতো নেই, মদিনা শরীফেও পায়ে জুতো নেই, তবে মক্কা শরীফে ঘোড়ার পিঠে উঠে ঘুরেছেন, কিন্তু মদিনার জমিনে যেই এসছেন ঘোড়ার পিঠেও বলুন উঠছেন না। সঙ্গী সাথীরা বলেন আপনি কেন মক্কা মদিনার জমিনে আপনি কেন জুতো পায়ে দিচ্ছেন না? হুজুর আপনার পায়ের নিচে পুড়ে গেল, আপনার পায়ের নিচে দিয়ে রক্ত বার হয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও আমার সঙ্গী সাথীরা, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছেন, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত চলাফেরা করেছেন। ও আমার সঙ্গী সাথীরা, আমার নবীর পায়ের নকশা, আমার নবীর পায়ের ছাপ এই মক্কা মদিনার জমিনে কোথায় লেগে আছে আমি জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, আমার জুতোটা যদি আল্লাহ নবীর নকশে কদমের উপরে পড়ে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। না না না, যে মক্কা মদিনার জমিনে যে মক্কা মদিনার জমিনে আমার নবী হাঁটাহাঁটি করেছেন, ওই মক্কা মদিনার জমিনে আমি জুতো পায়ে দিতে পারবো না। আমার পা দুটো যদি অকেজো হয়ে যায়, তথাপিও আমি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতে পারবো না। আমার পা দুটো যদি অকেজো হয়ে যায়, আমি কি করে জুতো পায়ে দেবো? এই মক্কা শরীফে আমার নবী কত হাঁটাহাঁটি করেছেন, এই মদিনা শরীফে আমার নবী কত হাঁটাহাঁটি করেছেন। আমার নবীর পায়ের নকশা, আমার নবীর পায়ের ছাপটা কোথায় পড়ে আছে আমি জানি না। বাবা আপনারা অনেকে সব ফুরফুরা শরীফের আমার দাদা হুজুরের মাজার জিয়ারাতে জানতো, একটু কথা বলেন যান। যখন মাজার জিয়ারাত করে দেখবেন অনেকে আসে, মুখটা আমার মুজাদ্দেদে জামানের মাজার মুকাদ্দাসের দিকে আর পিছনটা অন্য দিকে। এটা হচ্ছে আদব। এটা কি? এটা আদব। আল্লাহর ওলিরা কবরে জিন্দা না মুর্দা? এটা হচ্ছে আদব। পিছন ফিরিয়ে আসা। আল্লাহর ওলিদের, আলেমদের, হাফেজে কোরআনদের, মসজিদের ইমামদের আল্লাহ পাক ইজ্জত সম্মান দিয়েছেন। আলেমকে ইজ্জত করতে হবে, হাফেজকে সম্মান করতে হবে, মসজিদের ইমামকে সম্মান করতে হবে। ইমাম মালিক বললেন এই মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছেন, আমার নবী কত চলাফেরা করেছেন, আমার নবীর পায়ের নকশা, আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, আমার জুতোটা যদি আমার নবীর নকশে কদমের উপরে পড়ে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হবে না। আমার পা দুটো যদি অকেজো হয়ে যায়, তথাপিও আমি মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে জুতো পায়ে দিতে পারবো না। একটু জোরে বলুন। ওজনের সাথীরা বলেছিলেন
মক্কার শরীফের জমিনে আপনি ঘোড়ার পিঠে উঠেছেন ঘুরেছেন, হুজুর আপনি মদিনার জমিনে হুজুর আপনি ঘোড়ার পিঠে ওঠেন না কেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, এই মদিনার জমিনে আমার নবীর রওজা মোবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস, আমি যদি ঘোড়ার পিঠে উঠে ওই ঘোড়াকে যদি ছুটিয়ে দিই মদিনায়, আমার ঘোড়ার পিঠে উঠে আমি যদি ঘোড়াটাকে মদিনার জমিনে ছুটিয়ে দিই, ঘোড়া যখন দ্রুত গতিতে ছুটবে, ঘোড়ার পায়ের আঘাতে মদিনার ধুলি বালু গুলো উড়বে। স্বাভাবিকভাবে ওই রাস্তা দিয়ে মোটরসাইকেল চলে গেলে পিছন দিক দিয়ে ধুলোবালি ওড়ে না, গাড়ি গেলে ওড়ে না। ইমাম মালিক বলছেন, আমি যদি মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠে ওই ঘোড়াটাকে ছুটিয়ে দিই, ওই ঘোড়া যখন দ্রুত গতিতে ছুটবে, ঘোড়ার পায়ের আঘাতে মদিনার ধুলি বালুগুলো উঠতে শুরু করবে, ওই ধুলি কণা একটা যদি আমার নবীর মাজার মুকাদ্দাসে চলে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। না না না, যে মদিনার জমিনে আমার নবীর রওজা মোবারক, যে মদিনার জমিনে আমার নবীর মাজারে আতহার, ওই মদিনার জমিনে আমি ঘোড়ার পিঠে উঠতে পারবো না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীকে সম্মান করেছে, নবীকে ইজ্জত করেছে আল্লাহ পাক। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সম্মান কতটা বাড়িয়ে দিচ্ছে দেখুন, আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দিলেন, মরণের পরে সম্মান বাড়িয়ে দিলেন। ইমাম মালিকের ইন্তেকালের পরে হুজুরের লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে লাশ মোবারক ময়দানে আনা হলো, জানাজা নামাজ হবে খালি আকাশের নিচে, রৌদ্রের তাপে ইমাম মালিকের কষ্ট হবে। দেখতে পাওয়া যায় আল্লাহর সৃষ্টি জীব পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি ইমাম মালিকের লাশের উপরে তারা দুটো কোণে ডানা মেলে দিয়ে ছায়া কোণে রেখেছিল। যারা আল্লাহর নবীকে ভালোবাসবে, যারা আল্লাহর নবীকে মহব্বত করবে, যারা আল্লাহর নবীকে ইজ্জত করবে, যারা আল্লাহর নবীকে তাজিম করবে, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহ ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। তো আলহামদুলিল্লাহ, আজকের আমরা সেই নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে আমরা বিশ্বনবীর আগমনে আজকের এখানে মাহফিল, বিশ্বনবীর আগমনে আমরা খুশি প্রকাশ করছি, আমরা আনন্দ প্রকাশ করছি। হ্যাঁ, আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে এর জাযা, এর বদলা আমাদেরকে দেবেন। তবে একটা কথা বলে যাচ্ছি আপনাদেরকে, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসাটা শুধু এই নবী দিবস উদযাপিতর ভিতরেই কিন্তু সীমাবদ্ধ নয়। কথাটা শুনতে পেলেন না পেলেন না? নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত এই নবী দিবস উদযাপিতর ভিতর দিয়েই কিন্তু সীমাবদ্ধ নয়। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ ১০০ শহীদের সওয়াব দিয়ে দেবে।
আজকের এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা, আমরাও কি বাহ আমরা বেশি বলি। আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, আমিও মিথ্যা কথা বলবো না। বিশ্ব নবী জীবনে কোনোদিন কাউকে ঠকাননি, আমিও কাউকে ঠকাবো না। বিশ্ব নবী জীবনে কারোর হক মারেননি, আমিও কারোর হক মারবো না। কিন্তু আজকের দেখুন, আমরা পদে পদে মিথ্যা কথা বলি, আমরা মানুষকে ঠকাই, আমরা মানুষের হক নষ্ট করি। এর জন্য কিন্তু খেসারাত দেওয়া লাগবে বাবা, খেসারাত দেওয়া লাগবে। মক্কার মানুষেরা আল্লাহর নবীর উপাধি দিয়েছিল আল আমিন। একটু সুবহানাল্লাহ বলবেন না? কি উপাধি দিয়েছিল রে বাবা? আল আমিন। আল্লাহ রসুল জীবনে কোনোদিন কাউকে ঠকাননি, আমরা মানুষকে ঠকাই। এই সমস্ত কুঅভ্যাসগুলো আমাদের ভিতর থেকে দূর করতে হবে। আমরা মানুষের হক ফাঁকি দিই। আল্লাহ রসুলের দুধমান নাম কি ছিল? আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার একটা সন্তান ছিল, যিনি ছিলেন বিশ্বনবীর দুধ ভাই, আল্লাহ রসুলের দুধ ভাই। আম্মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, আমি যেদিন শিশু মুহাম্মদকে আমার কোলে তুলে নিয়েছি, আমার যেন মনে হচ্ছিল আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদকে আমার ডান স্তনটা মুখে দিয়েছি, আমার ডান স্তনটা শিশু মুহাম্মাদের মুখে দিয়েছি। শিশু মুহাম্মদ আমার ডান স্তনটা তৃপ্তি ভরে সুন্দর করে পান করেছেন। ও আমার ভাইরা, আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাম স্তনটা আমি যতবার শিশু মুহাম্মাদের মুখে দিয়েছি, শিশু মুহাম্মদ মুখটা ঘুরিয়ে নিয়েছে, বাম স্তন টানে না, বাম স্তনে মুখ দেয় না। শিশু মুহাম্মদ মুখটা ঘুরিয়ে নেয়। শিশু মুহাম্মদ চোখের ইশারায় যেন আমাকে বলছেন, ও মা হালিমা, আমি পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি নাই, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। একটু জোরে মহব্বতে বলা যাবে? কারণ দুই স্তনের দুধ পান করলে ভাইয়ের হকটা কি হবে? ফাঁকি মারা হবে। আমার বাড়িতে দুটো বিড়াল আছে, আমি যখন বাড়ির থেকে মাহফিলে আসি ওদের সঙ্গে আমার কথা বলে আসতে হয়, আর আমি যখন মাহফিল থেকে বাড়ি যাই, আমি যখন খাই, ওদের দুজনকে আলাদা করে আমার খেতে দিতে হয়। খেতে দিয়ে আবার ওদের মাথায় গায়ে একটু হাত বুলাতে হয়। যেটা ছোট, বড়টা তবু আমার বিছানায় আসে না, আর যেটা ছোট বিড়াল, আল্লাহু আকবার, আমি মাগরিবের নামাজ পড়ে বসে আছি, ও সোজা এসে একদম আমার কোলে বসে গেল, যেন ওর বাপের কোল বসে গেল, মুখ দিয়ে চাটলো, ও যেন চোখের ইশারায় আমার সঙ্গে কথা বলছে। তা আমি আবার আসার সময় ওকে বললাম আমি আসছি, হ্যাঁ, জামাটাকে চেঞ্জ করলাম, কারণ ওর আপনার মুখের এঁঠে ওর পায়ে কোনো নোংরা থাকতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চোখের ইশারায় হালিমাতুস সাদিয়াকে বুঝিয়ে দিলেন, মা আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য আসি নাই, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আজকের জানেন আমার সমাজে এক শ্রেণীর মানুষ ভাইয়ের হক ফাঁকি দেয়। অনেকে আছে মেয়ের হক ফাঁকি দিয়ে ছেলেকে দেয়, আছে না নেই? কথা বলে না। আবার অনেকে আছে টোটাল সম্পত্তি দুই ছেলে, বড়টারে না দিয়ে টোটালটা লিখে দিয়েছে ছোট ছেলের নামে। আবার অনেকে আছে দুই ভাই, বড় ভাইটা শিক্ষিত আর ছোট ভাইটা অশিক্ষিত। এখন ওই যে ভাইটা অশিক্ষিত, বড় ভাই বলেছে এই কাগজে এখানে এখানে টিপ দে। ও তো মূর্খ, জানে না, ও সেখানে সেখানে টিপ মেরে দিয়েছে। পরে খোঁজ খবর দেখতেছে পুরো সম্পত্তি ওর কার নামে? বড়টার নামে। রেকর্ড হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? রেকর্ড হয়ে গেছে। আজকে সমাজে আরো একটা বিষয় দেখছি, এক শ্রেণীর হাজী সাহেব বেরিয়েছে। বাবা, এক শ্রেণীর হাজী সাহেব বেরিয়েছে। সব হাজীকে আমি খারাপ বলছি না, আলহামদুলিল্লাহ ভালো হাজী আছে, আলহামদুলিল্লাহ। বোনের হক ফাঁকি মেরেছে, বোনের ফারাজ 10 লাখ, হজে খরচ 5 লাখ, হজ হবে, গুনাহ মাফ হবে, আবার 5 লাখ লাভ হবে। আরে ফারাজ মেরেছে কত? কথা বলে না, 10 লাখ। হজে খরচ কত? 5 লাখ। হজ হবে, গোনা মাফ হবে, কারণ ওই যে কাবা শরীফে সেই পাথরের চুমু দিলি গোনা মাফ হয়, গোনা মাফ হবে, আবার 5 লাখ। হেভি ব্যবসা, দারুণ ব্যবসা। হবে না বাবা, হবে না। হজ কবুলিয়াতের শর্ত হচ্ছে 3টি। 1 নাম্বার নিয়ত, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। 2 নাম্বার টাকাটা হালাল হওয়া। 3 নাম্বার কারোর হক ফাঁকি না মারা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলুন। বাবা, ওই কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথরে চুমু দিলে গোনা মাফ হয়। কোন গোনা মাফ হয় জানেন? আপনি জীবনে নামাজ কাজা করেছেন, রোজা কাজা করেছেন, মিথ্যা কথা বলেছেন, এই আপনি যদি পাথরে চুমা দেন, আল্লাহ চাইলে নামাজ কাজা করার গোনা মাফ করে দিতে পারে, রোজা কাজা করার গোনা মাফ করে দিতে পারে, মিথ্যা কথা বলার গোনা মাফ করে দিতে পারে। হক মারার গোনা চুমুতে মাপ হয় না। কি মারার গোনা? ও যদি ওই পাথরে 1000 বার চুমু মারে, ওই গোনাগুলো মাপ হবে না। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয়, তবে হক মারা পাটি যদি কাবার দরজার চৌকাঠ যদি খুলে বাড়ি আনে, দোয়া কবুল হবে না। তুই চৌকাঠ খুলে বাড়ি আন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন। সমাজে আরো একটা রোগ আপনাদেরকে বলছি, যে রোগটা আমার সমাজে বিপুল ভাবে দেখা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেছেন। আজকের আমার অনেক মুরব্বীরা, আমরা মাহফিলে যাই, আমাদের কাছে এসে কাঁদে। অনেক বৃদ্ধা মায়েরা আমাদের কাছে এসে কাঁদে, বলে হুজুর ছেলে দেখে না, বলে হুজুর ছেলে খেতে দেয় না, আব্বা মাকে দেখে না, আব্বা মাকে খেতে দেয় না। বাবা, সমাজে আছে না নেই? বলুন বলুন। আল্লাহ রাসূল বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেছেন। কি শিক্ষা দিয়ে গেছেন ছেলেরা? আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়ে গেছেন দেখুন।
আজকের বাপের চেয়ার দখল করেছে অধিকাংশ শ্বশুর, আর মায়ের চেয়ারটা দখল করেছে অধিকাংশ কথা বলে না শাশুড়ি। আব্বার চেয়ার দখল করেছে শ্বশুর, আর মায়ের চেয়ার দখল করেছে অধিকাংশ শাশুড়ি। আমি একবারও বলবো না যে শ্বশুর শাশুড়ি সম্মানের পাত্র না, অবশ্যই তারা সম্মানের পাত্র, তবে আমার আব্বা আম্মার উপরে না নিচে? একটু বলুন বলুন, নিচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার দুধমার সঙ্গে কি আচরণ করে বিশ্ববাসীকে তিনি শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আপনারা এত স্লো কেন? একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী দাঁড়াচ্ছেন একজন সাধারণ মহিলাকে দেখে। কথাটা সহজ না কঠিন? কঠিন কথা। আল্লাহ রসুল দাঁড়াচ্ছেন, আল্লাহ রসুল দাঁড়াচ্ছেন একজন সাধারণ মহিলাকে দেখে। এ বাবা হুজুর আসছে নাকি? সকলের তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা আশেপাশে আছেন সব মাহফিলে আসেন। আর একটা কথা বলছি, আমার কাছে একটা কিতাব আছে।